বলিয়া শুরু করি নতুন জারি গান। দয়া করো গো আল্লাহ রহিম রহমান, আমি বিসমিল্লাহ বলিয়া। নবীর রোজায় পাকে সালাম জানাই, জন্ম দিলেন বাবা মায়ের পায়ে ভাই। সালাম দিয়ে শুরু করি সালাম শ্রোতা ভাই, আমি রাহানা বাপ্পি শুনেন সবাই। ভারত বাংলা মিডিয়া নতুন কিছু দেখবেন সবাই, মিনতি জানাই এইবার চলুন শুরু করি ভাই। শাহিন মিয়া লিখে দিছে বলে যায়, ফেরদৌস ভাইয়ে আছে পরিচালনা। বাড়ি তাহার শেরপুর জেলায় দিলাম পরিচয়, এবার আস্তে আস্তে মূল ঘটনা যাবো আমি চলে রে। প্রেমের রীতি নির্মম মরণ দেখেন সবাই রে, কষ্ট লাগে বলতে গিয়ে। লাজুক হাসি মায়াবী গো চেহারা, পোলায় পানে দেখলে হয় গো কামসারা। জুয়ান বুড়া দেখে সবাই আফসোস করে রে, কত ভঙ্গি নিয়ে চলে সে যে এলাকার ভিতরে। নামটি তাহার ঈশামণি দেখেন সবাই রে, তাহার কথা যাই গো বলে। কত মায়া কত যে মমতা, মা জননী নাই যে আছে পিতা। মেয়েটারে ভালোবেসে কত যে আদরে, এই জন্যই অন্তর কাঁদে তার। কোনো কিছু হইলে রে চোখের পানি ঝরে দেখেন মায়ার টানে রে, তারা ছিল অনেক ধনী রে। সুজন নামে ছিল একটি ছেলে,
বাঁশি হাতে নিয়ে শুধু ঘুরে, মধুর সুরে বাজায় বাঁশি, ভ্রমর নাই আসে। দেখেন বাঁশির সুরেতে কোকিল গাছে বসে ডাকে, বাবা তার কাছে এসে বলে কথা রে, কোনো কাজকর্ম করে না রে। অন্য একটি ছেলে রুবেল মিয়া আড্ডা দেয় গো বন্ধু বান্ধব নিয়া, মেয়ে মানুষ দেখলে তারা করতো জ্বালাতো। হঠাৎ একদিন সাজাইতেছিল তাদের সামনে দিয়া, এক নজর দেখিয়া রুবেল পাগল যায় হইয়া, মনে আগুন যায় জ্বলিয়া। রুবেল মিয়ার মা বাবা নাই বেঁচে, দুনিয়াতে দাদা শুধু আছে রে। টাকা পয়সা কোনো কিছু কম তো নাই রে, দাদা ছোট কালকে তারে বড় মানুষ করছে বলি রে, কোনো কিছু কয় না তারে অনেক আদরে, টাকা পয়সায় অনেক দেয় রে। সুজন মিয়া প্রথম ইনকাম করে ভাই, বাবা দেখে অনেক খুশি হয়ে যায়। ছেলে আমার ইনকাম করা শিখে গেছে রে, বাবা খুশিতে এত হারা হয়ে গেছে দেখেন রে। এই খুশিতে চোখে তাহার পানি আসে রে, আবার খাইলো একসাথে রে। রাতের বেলা বাঁশি হাতে নিয়া রে, বসে যাইয়া একটি গাছের নিচে রে, কত সুন্দর সুর তুলিল দেখেন শ্রোতারে। ঈশার কানে বাঁশির সুর বাজে, ঘরে থাকতে পারে না, কে এই বাঁশি বাজায় কিছুই আমি জানি না, গেল ঘরের বাহির হইয়া। কাছে যাইয়া বাঁশিটা যে ধরে, বন্ধ করো বাঁশি তোমায় বলি রে, ঘরে আমি পারি না গো থাকতে কিন্তু রে। শুধু মিয়া তারে দেখে শুধু কি
কিছুই কইতে পারে না, মনে মনে হয়ে গেছে প্রেমের দেওয়ানা, যে মায়াবী চেহারা। সুজন মিয়ার কাছে সে যে বলে রে, কে গো তুমি বলো গো আমারে, বলে নামটি সুজন মিয়া, বাড়ি ওই গ্রামে, তারা দুইজন দেখে দুইজন আরে, চোখ যেন আর সরে না, এইভাবে প্রেমেরও খেলা শুরু হইতেছে, তারা এইবার গেল চলে রে। পরের দিনে দেখেন সবাই সাহাকে, কোনো কিছু ভালো নাহি লাগে রে, অন্যদিকে একই চিন্তা সুজনের মনে, প্রেমের বাতাস লাগছে তাদের গায়ে, কেমনে এখন থাকে রে, দেখার জন্য আসে তারা দুইজন দুই দিকে, একজন খুঁজে আরেকজনকে। দেখা হইছে দুইজনার মাঝে রে, কথা বলে মিষ্টি হাসি দিয়া রে, তোমায় দেখার পরে চোখে ঘুম গেছে চলে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে এসো যদি আমারও ঘরে, কথা দিল দুইজন দুইজনকে। মনের সুখে বাজায় বাঁশি সুজনে, ঘুরে ঘুরে নাচে ঈশা দেখেন রে, এই তো প্রেমের শুরু দেখতে থাকেন শ্রোতারে, কত সুন্দর লাগে তাদের ভাইরে, হাতে হাত রাখিয়া কথা বলে কোনো দিনও যাব না সারিয়া, এবার যাই গো তারা চলিয়া। একা একা রাস্তা দিয়াই শাহজাদ, রুবেল মিয়া হঠাৎ করে দেখতে পায়, সামনে যাইয়া বলে তারে ভালোবাসি রে, এমন কথা ঈশা গালে থাপো একটি মারিল ভাই, কোনো কিছু কয় না তারে ভালোবাসে তাই, ঈশা গেল বাড়ি চলে তাই।
করি ভাই। বন্ধুরা সব বলে চলো ধরে আনি রে, মিহিয়া তাদের বলে আমি ভালোবাসি তারে। জীবন সাথী করে আনবো আমারই ঘরে, সবাই গেল এইবার চলে। ঈশার বাবা ঈশার কাছে বলে রে, সারাদিন গো থাকো কোথায় বলো রে। তুমি এখন বড় হইছো, দিনকাল ভালো না, ভালো ছেলে পাইলে তোমায় আমি দিয়ে দিব বিয়া। কোনো কথা বলে না গো গেল চলিয়া, অন্যদিকে রুবেল মিয়া। দাদার কাছে যাইয়া সে যে বলে রে, ভালো আমি বাসি তারে শুনো রে। তারে যদি না পাই আমি মারা যামু রে। দাদা এমন কথা বলে চিন্তা তুমি আর কইরো না, তোমার যদি কিছু হয় গো আমি বাঁচবো না। তার দিল যে সান্ত্বনা, অন্য একদিন সুজন মিলে ভাই দেখা করে কথা বলে দুইজনায়। এমন সময় ঈশার বাবা যাইতেছিল রে, হঠাৎ নজর গেল ওরে ভাইরে তাদেরই উপরে। সামনে যাইয়া মেয়েটারে শাসন যে করে, কথা বলে সুজনের সাথে। কোথায় বাড়ি কোথায় তোমার ঠিকানা, বলো আমার কাছে তুমি বলো না। পরিচয়টা দিল তখন তাহার কাছে ভাই, বলো তাহারে তখন তোমার বাবা। কাছে যাইয়া বলো রে আমার সাথে করতে দেখা, কথা বলবো রে। গেল চালু করে বাড়িতে, বাবার কাছে যাইয়া সে যে বলে রে, ভালোবাসি আমি একটি মেয়েকে। তাহার বাবার সাথে তুমি দেখা দিবে রে। বাবা শুনে অনেক খুশি হয়েছে, আজকে আমি যামু রে।
চালু করে রেডি হয়ে চলে গেছে রে, কত খুশি তাহার মনে। কথা বলে দুইজনে বসিয়া রে, আড়াল থেকে দেখে সব ইশারে, অপমান যে করে তারে করি বলে রে, সে যে চোখের পানি ফেলে ভাইরে চলে গেল তখনই রে। ঈশা এসে সামনে কেঁদে কেঁদে বলে রে, আমি ভালোবাসি তারে। বাবাই বলে কিসের ভালোবাসা রে, তুমি হইছো আমার একমাত্র মেয়ে, কোটিপতি ছেলের কাছে দিমু বিয়ে রে। কথা শুনে ঈশা বলে চাই না আমি কিছুই রে, তারে যদি না পাই আমি যাবো মারা রে, বাবা থাপ্পড় মারে গালে। সাবধান করে বাবা যায় রে চলে, অন্যদিকে বাবা গেল বাড়িতে, ছেলের কাছে বলে বাবা পারলাম না আমি, অনেক অপমানি আমি, যাইয়াই ওই বাড়িতে বাবার কথা শুনে সুজন কাঁদে অঝরে, আমি কেমনে ভুলবো তাহারে। এইদিকেতে রুবেল মিয়ার দাদাই গো, ঘটকে নে কথা বলে দুইজন গো, বিয়ের কথা বলতে তারা গেল চলে ভাই। রুবেল মিয়ায় অনেক খুশি তারে পাবো আমার জীবনে, চাই না আমি আর কিছু গো, পাই যদি তারে, এমন কথা সে ভাবে রে। ঈশার বাবার সাথে কথা বলে রে, রাজি হইছে ঈশার বাবার কথায় রে, কথাবার্তা বলে তারা চলে গেল ভাই। ঈশা দেখেন কি যে তখন ভাই রে, চুপি চুপি করে ভাই, সুজন মিয়ার সাথে দেখা করতে গেল রে, দেখা করে দুইজন মিলে।
এই দিকেতে রুবেল মিয়ার দাদা ভাই, রুবেল মিয়ার সাথে সবই বলে ভাই। রুবেল মিয়া খুশিতে গো গেল চলিয়া, বন্ধু বান্ধব সবার কাছে বলে মনের আশায় আমার গো পূরণ হবে সবার কাছে। বলে দেখেন গো রাস্তা দিয়ে যায় তখন গো। মনের আবেগ দিয়া ঈশা সুজ কথা বলে কেমনে হবে মিল। এমন সময় তারা সবাই দেখে তাদেরকে, দেখে মাথা নষ্ট হইতে তাদের সামনে চলে গেল ভাই। সুজনকে অনেকই মারে, ঈশাকেও ধরে, এইদিকে ঈশার বাবা। খুঁজে ঘরে মেয়ে নাই যে বাড়িতে, রাগের মাথায় গেল সে যে খুঁজিতে। তাদেরকে দেখিয়া সে যে অবাক যায় হয়ে গেল, তাহাদের সামনে চলে সে যে মেয়েকে যে বলে আবার তোমার এত সাহস হইছে কেমনে। বাবা বলে সবাই সামনে, আহারে কথা শুনে রুবেল অনেক খুশি রে। ঈশা বলে তারে সারা বাঁচবো কেমনে, কোন কথা তাহার শুনে মারে গেল তার নিয়া। একা একা সুজনিয়া আসে গোপরে, এখন লোকে দেখে তাহারে। সুজন মিয়ার বাবার কাছে বলে রে, আপনার ছেলে আছে রাস্তায় পড়ে রে। এমন কথা শুনে বাবা পাগল যায় হয়ে গেল চালু করে ছেলের কাছে, কাঁধে করে নিয়ে বাড়ি নিল বাবা তারে। কষ্টে বুক ফাটে আল্লাহ বাঁচাও ছেলে তাহারে। দিন গেল ভাই গো চলিয়া, ঈশাকে যে দিয়ে দিবে বিয়া। আয়োজন তো করে তারা সবাই মিলিয়া,
আইসা বসে বধুর বেশে তাহার মন নাই মনের ভিতরে, মনের ভিতর সুজন মিয়া নামটা লেখা রে, অন্যদিকে সুজন মিয়া। হঠাৎ খবর শুনতে পাই সুজন মিয়া চলে গেল বাঁশিটা হাতে নিয়া, যাইয়া দেখে হইছে বিয়া কিছু করার নাই, তারা যাইতে আসে বউয়া দেখে সেজেছে কষ্ট বুকে নিয়ে সেজে বাঁশির সুর তুলে আমার পাখি গেল উড়ে। তারে দেখতে কিন্তু পাইছে রে, কি করিবে উপায় খুঁজে পায় না রে, সবার মাঝে থেকে ঈশা চলে আসে রে, সুজন মিয়ার হাত ধরে সেজে বলে চলে পালাও রে, সবাই কিন্তু তাদের পিছে আসে দেখেন রে, তারা পালায় দৌড়াইয়া রে। অনেক লোকজন লাগে তাদের পিছে ভাই, কি করিবে নাহি উপায় খুঁজে পায়, দুইজন মিলে বলে কথা এই না জগতে আমরা থাকতে একসাথে গো মরবো, দুইজন মরবো মিলে রে, ওই পারে যাইয়া দুইজন থাকবো একসাথে, এমন কথা বলে তারা গো। ঈশার কাছে বিষের বোতল ছিল রে, ভাবনা ছিল একা একা মরবে রে, দুইজন মিলে বিষ খাইয়া মারা গেল রে, একটি লাশের উপর আর একটি লাশ আছে ভাই গো পরে, সবাই মিলে এসে দেখে নাই গো বেঁচে রে, বাবা কাঁদে চিৎকার করে। তুই এইভাবে চলে যাবি, আগে বললি তো তোরে ওর সাথে বিয়ে দিতাম। সুজন মিয়ার বাবাও কিন্তু শুনতে পায়, ছেলের লাশটি দেখে বুকটা ফেটে যায়, কি হবে কে দেখো এখন কোনো লাভ যে নাই, ছেলের ইতিহাস করিয়া তারা জীবন দিল দুইজন ভাই, মানে না ধনী গরিব এই না জগতে, রীতি দিয়া যায় রে।
শাহিন মিয়া লিখছে এই ঘটনা, রানা বাপি করে গেল বর্ণনা। ভারত বাংলা মিডিয়াতে দেখলেন সবাই রে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। ফেরদৌস ভাইয়ের সালাম দিয়ে বিদায় নিলাম ভাই, আমার সালাম দিয়ে